নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে একটু খুব ভালো জব নোটিফিকেশন প্রোভাইড করবো। সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি ক্যাটাগরিতে অনেকগুলি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 01/2025। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলি পোস্ট আছে, 4টা পোস্টাল অ্যাড্রেস আছে। ঠিক আছে, আলাদা আলাদা জায়গায় পোস্ট করতে হবে। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য আলাদা আলাদা এখানে পোস্টাল অ্যাড্রেস আছে। এগুলো তোমরা অবশ্যই ফলো করতে হবে। 4টা পোস্টাল অ্যাড্রেস আছে, ঠিক আছে, আলাদা আলাদা পোস্টের জন্য। চলো নোটিফিকেশনটা দেখতে দেখতে তাহলে বুঝে নেব। প্রথম যে পোস্টাল অ্যাড্রেসটা, ওয়েস্ট বেঙ্গল, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল। তোমরা এখান থেকে পোস্টাল অ্যাড্রেসটা দেখে নেবে, প্রথম পোস্টাল অ্যাড্রেস। আর এর জন্য কী কী পোস্ট আছে এখানে দেখো। এলডিসি হিন্দি টাইপিস্ট, কুক, স্টোর কিপার, কার্পেন্টার, পেইন্টার, মাল্টিটাস্কিং স্টাফ, মেস স্টাফ, লন্ড্রিম্যান, হাউসকিপিং স্টাফ, বালকানাইজার, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার। টোটাল এখানে 148টা পোস্ট আছে। ঠিক আছে, এবার এখান থেকে দেখে নেব একটু জুম আউট করে কোন কাস্টের জন্য কয়টা পোস্ট আছে। এখানে যারা প্রতিবন্ধী আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা ক্যাটাগরিতে পড়ো, তোমাদের জন্য এখানে পোস্ট আছে। এবার কাস্ট হয় যেখান থেকে পোস্টগুলি তোমরা কষ্ট করে একটু দেখে নেবে। ঠিক আছে, জুম আউট করলে একটু ছোটো হয়ে যায়, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে প্রথম যে ওয়েস্ট বেঙ্গলের যে পোস্টাল অ্যাড্রেস। এবার হচ্ছে এলডিসি, একটা পোস্ট আছে এলডিসি পোস্টের জন্য। ঠিক আছে, একটা পোস্টের জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তেজপুর। এটা হচ্ছে আসাম তেজপুর, তোমরা যদি করতে চাও। আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন এয়ার কমান্ড হিন্দি টাইপিস্টের জন্য হরিয়ানা, আম্বালা। ঠিক আছে, এখানে পোস্টটা দেখে নেবে। হিন্দি টাইপিস্টের একটা পোস্ট আছে, এখানে একটা ভ্যাকেন্সি। আর হচ্ছে আবার হচ্ছে এলডিসি আরেকটা পোস্ট আছে, এটা হচ্ছে নিউ দিল্লির জন্য মেন অফিস, হেড অফিস। ঠিক আছে, এলডিসি এখানে 3টা পোস্ট নিউ দিল্লির জন্য। তো তোমরা এবার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, যে জায়গায় অ্যাপ্লাই করবে, সেই পোস্টাল অ্যাড্রেস অনুযায়ী তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। চলো বাকি ডিটেলসগুলি দেখে নেব। এজ লিমিট 18 থেকে 25 বছর। যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 3 বছর রিল্যাক্সেশন, এসসি এসটি 5 বছর, আর পিডব্লিউডি 10 বছর এজ রিল্যাক্সেশন আছে। এক্স সার্ভিসম্যান গভর্নমেন্ট রুলটার হিসেবে দেওয়া আছে। আর এখানে যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো 40 বছর ইউআর, এসসি এসটি 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কোয়ালিফিকেশান, যেটা সবচেয়ে দরকারি। এলডিসি পোস্টের লেভেল 2 বেতন পাবে। লেভেল 2 হচ্ছে 19,900 থেকে 63,200 টাকার যে পে স্কেল, সেটাকে লেভেল 2 বলা হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এখানে এলডিসির জন্য কোয়ালিফিকেশান হচ্ছে 12 পাস। আর হিন্দি, ইংলিশে 35 ওয়ার্ড তোমাকে প্রতি মিনিটে টাইপ করতে হবে, আর হিন্দিতে অথবা 30টা ওয়ার্ড হিন্দিতে তোমাকে টাইপ করতে হবে কম্পিউটারে। এখানে অর দেওয়া আছে, দেখো এখানে এই জায়গাটাতে অর দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটা হতে হবে। ঠিক আছে, তো আর বাকি এখানে দেখো 10,500 KDPH পার আওয়ার। এটা তোমরা যারা কম্পিউটার কোর্স করেছো তোমরা অবশ্যই জানো। হিন্দি টাইপিস্টে সেম লেভেল 2 12 পাস, সেম একদম সেম কোয়ালিফিকেশান। চলো এবার দেখে নিই বাকিগুলি। স্টোর কিপারের জন্য লেভেল 2, স্টোর কিপার 12 পাস লাগবে। 12 পাসের সঙ্গে তোমাকে এখানে যে এই ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশনটা বলেছে, এটা না হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু থাকলে অ্যাডভান্টেজ পাবে আর কি। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং স্টোর, কোনো স্টোরে হ্যান্ডেলিং এবং কিপিং অ্যাকাউন্টস, এই সমস্ত অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে। দেখাশোনা করা হিসাবপত্র স্টোরে, এগুলো থাকলে ভালো, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, এটাও লেভেল 2 স্যালারি। ড্রাইভারের জন্য মাধ্যমিক পাসের সঙ্গে তোমাকে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর লাইট অ্যান্ড হেভি। তোমাকে বড় গাড়িও চালাতে হবে, ছোটো গাড়িও চালাতে হবে। এবার সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স মনে রাখবে, ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি হচ্ছে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স, তোমরা দেখে নেবে। এখানে বলা হয়েছে তোমাকে অবশ্যই ড্রাইভিংয়ে দক্ষ থাকতে হবে এবং মোটামুটি নলেজ অফ মোটর মেকানিজম, অল্প স্বল্প তোমাকে যদি গাড়ি নষ্ট হয় নিজে থেকে ঠিক করার একটা দক্ষতা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। হয়তোবা তোমাকে যে সময় প্র্যাকটিক্যাল টেস্ট নিবে, ওই সময় হয়তো তারা ইচ্ছে করেই তোমাকে ছোটোখাটো প্রবলেম গাড়িতে করে রাখবে। তুমি বুঝতে পারো কি না কোথায় প্রবলেম হয়েছে, এরকম তোমাকে চেক করতে পারে। ঠিক আছে, তো তারপর হচ্ছে কুক হচ্ছে অর্ডিনারি, সাধারণত যে রান্নার কাজ যারা করবে, লেভেল 2 মাধ্যমিক পাস। এখানে বলা হয়েছে 1 বছরের মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 1 বছরের সার্টিফিকেট লাগবে অথবা ডিপ্লোমা কোর্স লাগবে ক্যাটারিংয়ে, আর সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স কুকিংয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে পেন্টারও লেভেল 2 10 পাস।
আর এখানে বলা হয়েছে ITI সার্টিফিকেট লাগবে পেন্টিংয়ে। আর যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, আগে পেন্টিংয়ে চাকরি করেছো, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। কার্পেন্টার সেম 10 পাস ITI সার্টিফিকেট থাকতে হবে কার্পেন্টারে। তারপর হচ্ছে হাউসকিপিং লেভেল 1 হচ্ছে 18,000 থেকে 56,100 টাকার যে পে স্কেলটা, সেটা তোমাদেরকে দেওয়া হবে। এখানে এই হাউসকিপিংয়ের জন্য অনলি ম্যাট্রিক পাস, কোনো এক্সপিরিয়েন্স কিছু লাগবে না। তারপর হচ্ছে লান্ড্রিম্যান, যারা ধোবির যারা কাজ করবে আর কি, ইস্ত্রি কাপড় ধোয়া এগুলির যারা কাজ করবে, ম্যাট্রিকুলেশন 10 পাস তোমাদের লাগবে, অথবা 10 পাসের বরাবর কোনো ডিগ্রি থাকলে হবে। আর সঙ্গে বলা হয়েছে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ধোবির কাজ করার, মানে এই ইস্ত্রি কাপড় চোপড় ধোয়ার একটা এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে। ফ্রম এন অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউট, কোনো একটা অর্গানাইজেশন থেকে এই ধোবির এক্সপিরিয়েন্স থাকতে হবে বা ইনস্টিটিউশন। এবার তুমি দেখে নেবে যারা অ্যাপ্লাই করবে অবশ্যই তোমার পার্শ্ববর্তী কোনো অর্গানাইজেশন আছে কিনা এরকম, যেখানে এই ধরনের কাজকর্ম হয়, ওখান থেকে কিন্তু একটা 1 বছরের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের নিতে হবে। ম্যাথ স্টাফ হচ্ছে যারা ম্যাথস মানে যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের স্টাফরা যেখানে রান্নাবান্না হবে, সেটাকে মেস বলা হয়ে থাকে, ঠিক আছে। মেসে যারা কাজ করবে, এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস লাগবে। বলা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ ওয়েটার, খাবার পরিবেশন করা, ওয়াশারম্যান, পরিষ্কার করা, এরকম আর কি, রান্নাঘরের কাজ তো বুঝোই। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ লেভেল 1 মাধ্যমিক পাস। মাল্টিটাস্কিং স্টাফে বলা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স ইন ওয়াচম্যান, দেখাশোনা করা, লেস্কার, গেস্টার অপারেটর, গার্ডেনের বাগানে কাজ করা, এরকম থাকতে হবে। না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে বালকানাইজার লেভেল 1 মেট্রিক পাস 10 পাস হলেই হবে, অথবা যদি কেউ বালকানাইজার হিসেবে আগে চাকরি করেছো এক্স সার্ভিসম্যান, তাহলেও অ্যাপ্লাই করতে পারে। তো তোমরা কোয়ালিফিকেশান পেয়ে গেলে, কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল পেলে, পোস্টাল অ্যাড্রেস পেয়েছো, এজ লিমিট পেয়েছো। চলো এবার দেখে নিই সিলেকশন প্রসেস। প্রিয় বন্ধুরা, এইখানে হচ্ছে মোড অফ সিলেকশন, তোমাকে সিলেকশন হবে সেটা হবে রিটেন টেস্ট। কিন্তু রিটেন টেস্টের প্যাটার্ন দিইনি, কতভাবে কোথা থেকে কত মার্ক আসবে, কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে। আবার সিলেবাস দেখো এখানে দিয়ে দিয়েছে, সিলেবাস ফর রিটেন এক্সাম। LDC এবং হিন্দি টাইপিস্ট যে পোস্টটা, তাদের জন্য কী কী পড়তে হবে: জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমারিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথমেটিক্স, এবং জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এগুলি তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে বাকি যে পোস্টগুলি আছে, MTS, HKS, লন্ড্রিম্যান, ম্যাথ স্টাফ, বালকানাইজার, এই যে পোস্টগুলি আছে, এই পোস্টগুলির জন্য জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমারিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। এখানে কটা পোস্ট আছে? 1 2 3 4 5টা। আর তারপর হচ্ছে বাকি যে পোস্টগুলি আছে, যেরকম কার্পেন্টার, পেন্টার, এরকম মোটর ভেহিকেল ড্রাইভার, এরকম কিছু পোস্ট আছে যেগুলি উল্লেখ করা হয়নি এখানে। এই পোস্টগুলির জন্য কী কী পড়তে হবে এখানে দেওয়া আছে, দেখো, তোমরা নিজেরাই এগুলি দেখে নিতে পারবে। আর দ্য কোশ্চেন কাম আনসার পেপার উইল বি ইংলিশ অ্যান্ড হিন্দি। তোমার যে কোশ্চেন পেপারটা হবে ইংলিশে এবং হিন্দিতে হবে, যেটা তোমার পছন্দ হয়। তুমি ইংলিশে আনসার করতে হবে, নয় হিন্দিতে, ঠিক আছে। এখানে দেখো রিটেন টেস্ট, তোমাদের যে ওয়ে টেস্টটা দেওয়া হবে সম্পূর্ণ 100% আসবে রিটেন টেস্ট থেকে, ঠিক আছে। একদম সম্পূর্ণ 100% এই রিটেন টেস্ট থেকে নেওয়া হবে। আর এখানে বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট হবে, যেমন তুমি ড্রাইভার হলে ড্রাইভিং টেস্ট নেবে, পেন্টার পেন্টিংয়ের টেস্ট নেবে, কার্পেন্টার মিস্ত্রির টেস্ট নেবে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল টেস্ট যেটা নেবে সেটাতে কোয়ালিফাই করলেই হবে, মানে পাস করলেই হবে, সেটাতে কোনো আলাদা করে কোনো মার্কস আসবে না। এবার হচ্ছে বন্ধুরা লাস্ট ডেট, অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট হচ্ছে ফ্রম অ্যাপ্লিকেশন ফর্ম, লাস্ট ডেট রিসিভ ফ্রম অ্যাপ্লিকেশন 30 days ফ্রম দ্য পাবলিকেশন অফ নোটিফিকেশনটা এবার কবে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে বড় কথা। চলো দেখে নিই। একদম শুরুতে দেওয়া ছিল, শুরুতে আমি আগে বলিনি, তাহলে তোমরা বুঝতে পারবে না, তাই আগে আমি দেখাইনি। আমি জানি এখানে ডেটটা দেওয়া আছে, এই হচ্ছে যে ডেটটা, এই দেখো ডেট একটা দেওয়া আছে এখানে, দেখো 17 থেকে 23 মে এমপ্লয়মেন্ট নিউজে বের হয়েছে, ঠিক আছে। 17 থেকে 23 মে বলা হয়েছে। এবার তোমরা কিন্তু এর থেকে 1 মাসের মধ্যে, মনে করো তুমি এই নোটিফিকেশনটা 17 তারিখ বের হয়েছে বা 18 তারিখ বের হয়েছে, তাহলে তোমাকে 1 মাসের মধ্যে অফলাইনে এই যে পোস্টাল অ্যাড্রেসগুলি দিয়েছে, এই যার পোস্টাল অ্যাড্রেস যে পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। মনে রাখবে, তুমি যে পোস্টে অ্যাপ্লাই করবে আলাদা আলাদা পোস্টাল অ্যাড্রেস। এবার এক জায়গার পোস্ট তুমি আরেক জায়গায় যদি করে দাও, তাহলে তুমি কিন্তু তোমার পুরো অ্যাপ্লিকেশনটাই বেকার গেল, ঠিক আছে। বুঝে সুঝে করবে। তো আগামী মাসের 17-18 তারিখের মধ্যে অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন যেন চলে যায়। তো অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাকে। সিলেকশন প্রসেস পেয়ে গেছো মোটামুটি সব, ভিডিও 9 মিনিট, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো যারা EWS ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে বলা হয়েছে তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা, EWS এর যে সার্টিফিকেটটা 2025-26 হতে হবে, ঠিক আছে। পুরনো হয়ে থাকলে তাড়াতাড়ি আপডেট করে নাও, কালকেই করে তারপর অ্যাপ্লাই করো।
বাকি ছোটো ছোটো ডিটেলসগুলি দেখে নেবে। চলো এবার দেখে নিই যে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারটা তোমাদের ফিল আপ করতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রফর্মা। অ্যাপ্লিকেশন প্রফর্মা তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবে। প্রফর্মা হিন্দিতেও আছে, ইংলিশেও আছে। যারা হিন্দিতে করতেছো হিন্দিতে, ইংলিশ হলে ইংলিশে। নেম অফ দ্য পোস্ট, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো অবশ্যই নাম লিখবে। ইন ইউনিট, কোন ইউনিটের জন্য, ঠিক আছে, ইউনিট দেওয়া আছে কিন্তু তোমরা দেখেছো। তো পোস্ট অ্যাপ্লাইড ফর, পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করছো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, দুটোর মধ্যে তো কনফিউশন হয়ে গেল। দুটোটাতে ওই একই হবে, কারণ এখানেও বলেছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, এবং ইউনিট, তারপর আবার বলেছে পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো, একই কথা হলো। তো দুটোটার মধ্যে একই লিখে দেবে। তারপর হচ্ছে নেম অফ ক্যান্ডিডেট, ব্লক লেটার বড় করে তোমার নাম লিখতে হবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার মনে রাখবে, স্মল লেটার লিখবে না নিজের নাম, বড় করে। তারপর হচ্ছে বাবার নাম, তারপর ডেট অফ বার্থ, আর এখানে একটা ফটো দেবে অবশ্যই, এই জায়গাতে একটা ফটো দেবে, ফটো দেওয়া আছে ফটো লাগানোর জন্য, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ। তারপর হচ্ছে অ্যাটাচ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড। তারপর বলা হয়েছে এজ অন দ্য লাস্ট ডেট প্রেসক্রাইব ফর দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। এখন তো ডাইরেক্ট কোনো লাস্ট ডেট বলেনি, তো লাস্ট ডেটের হিসেবে যদি মনে করো 18 তারিখ, তুমিও লিখে দিতে পারো অ্যাজ অন 18 জুন 2025 অনুসারে আমার বয়স এত বছর এত মাস এত দিন, এরকমভাবে লিখে দিবে, ঠিক আছে। 18 মনে রাখবে 17 থেকে 23 তারিখের মধ্যে নোটিফিকেশনটা বের হয়েছে, তো মন মাফিক লিখবে না, ওই ডেটের হিসেবে ক্যালকুলেট করে বলে দেবে যে কোনো যে এই ডেটে এরকম হয়েছে, ঠিক আছে। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে এরকম অ্যাড্রেস, যেরকম এমন হয় না যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গায়, কিন্তু পড়াশোনার সাথে মামার বাড়িতে থাকি বা কাজের সাথে অন্য জায়গায় থাকি, আমার যদি কোনো রকমের কোনো যোগাযোগ করে তাহলে ওই অ্যাড্রেসে করলে ভালো, তুমি দিতে পারো। অথবা দুটোটা অ্যাড্রেস সেম দিতে পারো, পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আধার কার্ডের অ্যাড্রেস দেবে। তারপর হচ্ছে কাস্ট তো বুঝুই, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেটা লিখে দিবে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, তোমার কাস্ট সার্টিফিকেট। এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখলে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাটাচ দ্য সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড এডুকেশন সার্টিফিকেট, মানে সব জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড। তারপর হচ্ছে এনি আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, যদি তোমার কোনো আরও এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা এখানে লিখতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি ফর হুইচ অ্যাপ্লাইড, ক্যাটাগরি তো প্রথমেই বলা হয়েছিল, আবার ক্যাটাগরির অপশান দেওয়া হয়েছে এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডি, এসসি, এসটি, ওবিসি, কোন ক্যাটাগরি, সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তারপর 12 নম্বর টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো টেকনিক্যাল ট্রেনিং বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে দিতে পারো, ঠিক আছে, লিখে দেবে। তারপর হচ্ছে ডোমিসাইল, তুমি কোথাকার, কোন স্টেটের, কোন রাজ্যের, তো আমরা তো অবশ্যই ত্রিপুরার, তাহলে তোমরা পিআরটিসি দিয়ে দেবে, বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি, তো পিআরটিসি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড অবশ্যই দিয়ে দেবে। তারপর হচ্ছে ওয়েদার রেজিস্টার্ড উইথ এনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তোমার যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে দিতে বলা হয়েছে। তারপর হচ্ছে 15 নম্বর ইট ইজ হেয়ার বাই, মানে তুমি এটা সবটা অ্যাকনোলেজমেন্ট করেছো, স্বীকার করেছো, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। আর এটা হচ্ছে অফিস রেকর্ড অনলি, এই কাজটা অফিস করবে, যেটা সার্কেল করা, ঠিক আছে, এই কাজটা অফিস করবে, এই কলমটা তোমরা ধরবে না। তারপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্ট কিন্তু তোমাদের দিতে হবে, এই কলমটা আবার তোমাদের ফিল করতে হবে, ঠিক আছে। অ্যাকনোলেজমেন্ট, এখানে ফটো দিতে হবে অ্যাকনোলেজমেন্টে, দেখে নেবে মোটামুটি। তো নোটিফিকেশান এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে 4টা ত্রিপুরার নোটিফিকেশান প্রোভাইড করবো তোমাদের সকালবেলা, ঠিক আছে। একটা জওহর নবোদয়া, রামচন্দ্রগড়, আর একটা আগরতলা, আর অঙ্গনওয়াড়ির নোটিফিকেশান আছে 2-3টা, ঠিক আছে, সকালবেলা দেবো 100%। ভালো থাকবে, বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য, শুভকামনা, ভালো করে পড়াশোনা করো, চাকরি বাকরি পাও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিলেই হবে। নমস্কার।